একটা ছেলে যখন জন্ম নেয় পৃথিবীতে আসে, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সে তখন শিশু, তার কিছু বোঝে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার একটা দায়িত্ব বেড়ে যায় যে আমি ছেলে, আমায় কাজ করতে হবে, আমার ইত্যাদি ইত্যাদি করতে হবে, অনেক কিছু ভাবে ছেলেটা। আর একটা মেয়ে যখন জীবনে আসে, একটা মেয়ে যেন পড়াশোনা করবে, এ করবে, কিন্তু এখন যুগটা এমনই, কিছু ফল্ট হলে কিছু কিছু একটা দোষ থাকলে তো হয় ছেলে মেয়ে দুজনেই সমান সমান বলে, ছেলেও যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে, ঠিক আছে। তো মেয়েদের জন্য আইনটা তাহলে অন্য কেন, তো ছেলেদের জন্য কেন আইনটা অন্য, ঠিক আছে। তো আইন তো ঠিক হবে না আমি জানি, যাই হোক। এখন একটা মেয়ে যদি কাউকে, কোনো মেয়েকে যদি কোনো ছেলে না টিটকারিও মারে, একটা মেয়ে যদি গিয়ে বলে অমুক ছেলে আমার নামে এরকম উল্টোপাল্টা কথা বলেছে, সেটা থানা থেকে অ্যাবসেন্ট করে নেয় বা তার নামে কোনো ডায়েরি করে। একটা ছেলে কিছু ডায়েরি করতে এলে তো তাকে অনেক রকম হ্যারাসমেন্ট করা হয়, ঠিক আছে, আজকে হবে না কালকে হবে, কোনো লিখিত দরখাস্ত হ্যান ত্যান ইত্যাদি অনেক কথা বলে। তো ছেলে মেয়ে যখন সময় আমার সমান, তো আমার একটা বলার উদ্দেশ্য যে যে কোনো মিথ্যে মামলা, একটা মেয়ে যদি কোনো ছেলে নামে মিথ্যে মামলা করে, তো সেটা তো থানা থেকে উচিত কি যে ভেরিফিকেশন করি আদৌ মেয়েটা সত্যি বলছে না মিথ্যে বলছে। তো এটা সবাই জানা আছে, একটা ছেলে যদি মিথ্যে বলে তার অন্য ব্যবস্থা হয়, কিন্তু একটা মেয়ে যদি মিথ্যে বলে তার কোনো ব্যবস্থা হয় না, কেন, কারণটা কি? তো এটা আমার ভেরিফিকেশনগুলো জানা যাবে যে মেয়েটা কতটা সত্য বলছে বা ছেলেটা কতটা সত্য বলছে। তো ভেরিফিকেশন করে, হিয়ারিং করে, তো তার সে ছেলেটা শাস্তি হওয়া উচিত, বা নাহলে মেয়েটার শাস্তি হওয়া উচিত। যখন হিয়ারিং করে ভেরিফিকেশন করে দেখতে পাচ্ছি না মেয়েটারই দোষ, তখন কী হচ্ছে যে না, যেহেতু এ দোষ করেছে, মেয়েটার কোনো জেল হচ্ছে না, মেয়েটার কোনো আদালতে কেস হচ্ছে না, ঠিক আছে। ছেলেটাকে বললো ঠিক আছে, যা ওরা ভুল হয়ে আছে, তুমি এ সময় থাকবে না, কেটে বসে থাকো। তো একটা মেয়ের ক্ষেত্রে কেন এটা হয়, আর একটা ছেলের ক্ষেত্রে কেন এটা হয়? মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে, ঠিক আছে, তো সব মেয়েরা নয়, কিছু মেয়ে আছে, কিছু ছেলেকে ছেলেটার কাছে যতটুকু থাকে